সিলেটের চামেলিবাগে ভারী বৃষ্টিতে আধা পাকা বাড়ির ওপরে ধসে পড়ে টিলা। এতে টিলায় চাপা পড়ে একই পরিবারের ৭ জন। এর মধ্যে ৪ জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও বাকি ৩ জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। জানা যায়, সিলেটে ১০ জুন সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে হঠাৎই চামেলিবাগে টিলা ধসে পড়ে আধা পাকা একটি ঘরের ওপর। মাটি চাপায় ভেঙে পড়ে ঘরটি। আটকা পড়েন একই পরিবারের ৭ সদস্য। ধসের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় শিশুসহ ৪ জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরবর্তীতে আহতদের ভর্তি করানো হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বাচ্চা 15 মাসের, আমার ফুড়ি, আমার দামান, আমার নাতি। আমি নাই উদ্ধার করি ধরে সকাল উদ্ধার করে দিলাম, সকাল উদ্ধার করে দিলাম। আমার দুপুর ১২টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় সেনা সদস্যরাও। টিলা ধসের প্রায় ৬ ঘন্টা পর আটকে পড়া ৩ জনের সন্ধান মেলে। মৃত অবস্থায় উদ্ধার করা হয় ওই পরিবারের শিশুসহ বাকি ৩ জন সদস্যকে। তবে পরবর্তীতে এসব দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ টিলাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় সংশ্লিষ্ট প্রশাসন। এইখানে এসে আমরা যে অবস্থাটা দেখি যে আমাদের এই অনেকগুলো বাড়িঘর যেগুলো পাহাড়ের ঠিক পাদদেশে ছিল বা পাহাড়ের ঠিক সন্নিকটে ছিল, সেগুলো সকালের যে ল্যান্ডস্লাইড হয়েছে এতে সম্পূর্ণ পাহাড়ের নিচে চলে গেছে। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই প্রথমেই যে 11 জন জনবল বা 11 জন ফ্যামিলির সদস্য এখানে যারা ছিলেন তাদের মধ্যে 8 জন সদস্য সকালে ল্যান্ডস্লাইডের ঘটনার পরপরই খুব দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ তাদেরকে করানো সম্ভব হয় এখানকার বেসামরিক প্রশাসন এবং তাদের নিজস্ব সহযোগিতায়। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সে সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে এদেরকে আমরা জীবিত যাতে উদ্ধার করতে পারি এবং সবার সহযোগিতা চাই এবং যাতে দয়া করে কেউ, এই দেখেন আপনি পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন, তারা কেউ কথা শুনছেন না, তাদেরকে সবাইকে আমাদের বলতে হবে যাতে নিরাপদে সবাই থাকেন, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আরও দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যা এই পরিবারের জন্য যা প্রয়োজন সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা করব।